কি গাইছি? তো দরবারের পক্ষ থেকে দুইটি পালা দিলেন, হাসর এবং কিয়ামত। দেখেন, এই ইসলামিক আলোচনা আমাদের সবার জন্য দরকার, উচিত। কি বলেন? ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনের ভাষায় একেবারে স্পষ্ট পরিষ্কার, প্রত্যেক প্রাণী, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। আজকের যে পালা, একটি পালা কবরের আগে, একটি পালা কবরের পরে হবে হাসর। এই হাসরের পালা তো আমি গাইব কবর পর্যন্ত, এরপরে আর আমার যাওয়ার সুযোগ নাই। কিয়ামত হয়েছিল হযরত নূহ নবীর আমলে, কিয়ামত হয়েছিল হযরত লূত নবীর আমলে, কিয়ামত আরো বিভিন্ন সময় হয়েছিল। ইতিহাস বলে কিয়ামত হবে, ইসলাম বলে এই পৃথিবী মহাপ্রলয়, যেদিন আল্লাহ এই পৃথিবীর মায়া থেকে নিজেকে সরিয়ে নেবেন, তিনি বলবেন যে আমি গড়েছি, আমার এই ভালোবাসা মহব্বত শেষ, আমার আর রাখার দরকার নাই, ভেঙে চুরমার হয়ে যাবে এই পৃথিবী। তো এই কিয়ামতের পালায় আমি গান গাইব। কিয়ামতের প্রকার ভেদ তিন প্রকার: কিয়ামতে কুবরা, কিয়ামতে সুবরা, একটা হচ্ছে নিম কিয়ামত। এই তিন প্রকার কিয়ামতের 41 প্রকার আলামত, নমুনা। আমাদের দেশে অনেক ধরনের নমুনা দেখা যায়। একটা ছেলে তার মাকে ঘর থেকে পিটাইয়া, আপন গর্ভধারিণী মাকে পিটাইয়া ঘরের বাহির করে ফেলতেছে, এটা কিন্তু কিয়ামতের আলামত। ঠিক কিনা? আপনারা উঠা বসা করছেন, ব্যাপার কি বাবা? কোনো সমস্যা বাবা? একজন সন্তান তার মাকে, তার বাবাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিচ্ছে, এটা কিয়ামতের একটা আলামত। একজন স্বামী তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চুলের মুঠি ধইরা প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে পিটায়, এটা কিয়ামতের আলামত। একজন স্ত্রী তার স্বামীকে মানে না, তার স্বামীকে সে যেভাবে বলে, স্বামী বললে উঠে, স্ত্রী বললে দাঁড়ায়, স্বামী বললে শুয়ে থাকো শুয়ে থাকে, স্ত্রী বললে দাঁড়াইলে দাঁড়াও, স্বামীর কথায় স্ত্রী, স্ত্রীর কথায় স্বামী চলে। এগুলো কিয়ামতের কিছুটা নমুনা, আলামত। এমনটা হইতেছে না? আমার একটা গান থাকবে আব্দুর রশিদ সরকারের, এই গানের পরে আরো কিছু মজার কথা থাকবে, মুখরোচক কথা নয়, ঠিক আছে, ধর্মীয় কথা। আমার পালা যেহেতু কিয়ামত, কিয়ামতের পালায় অনেক কথা আসে, তবে যতটা না বললেই নয়, যেহেতু আমার ভাইয়েরা গান পাগল, গানটাই বেশি হবে। তারপরেও পালার একটা নিয়ম আমাকে গাইতে হয়। ধন্যবাদ। ভুল বুঝবেন না আমায়, গানটা রশিদ সরকারের লেখা। আপনার যদি কোনো বুঝতে ভুল হয়, কোনো অভিযোগ থাকে, সরাসরি মানিকগঞ্জ সিংগাইর ফকির মাওলা আজিমপুর দরবার শরীফ যাবেন। যদি আমি বুঝাইতে পারি তাহলে বুঝে নেবেন, আর যদি এরপরেও বুঝাইতে না পারি তাহলে আমায় ক্ষমা করবেন। এটা বোঝার জন্য আপনাকে ফকির মাওলা দরবারে যাইতে হবে। আমার এই গানটা একটু শুনতে ভুল করলে আমাকে ভুল বুঝতে পারেন,
যেহেতু আমাকে ভুল বুঝবেন, আমি আগেই বলে রাখি একটু সজাগ থাকবেন। গানটা খুব মারাত্মক একটা গান। তারা কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। আসিবে দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি, আসিবে দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না গো। ঘন ঘন মসজিদ হব মুসল্লি পাইবা না তোমরা, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। আপনাদের কি খারাপ লাগতেছে? কি জুড়ে বলেন, শুনবেন? ভাই রে ভাই, যখন কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, ওরে নিজের জমিন পতিত্রবে আবাদ হইব না। ওরে কিয়ামতের দিন ঘনাবে, ভাই রে ভাই, ও ভাই রে, যখন কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন খালি রবে আবাদ হইব না। কিছু কিছু পীরে টিপে ভক্তের পাও, জগতের লোক শুনে যাও। পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও। লোভী ব্যক্তি কামুকের দল দোজখে ঠিকানা। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। ভাই রে ভাই, বাজান ভাই রাখে না ভাইয়ের মান, অথচ এক বাবার দুই সন্তান, এক ভাই আরেক ভাইয়ের দিকে ফিরাও চায় না। আছে না? কে আছে না? দরদি হে ও দরদি হে, জগতে ভাই রাখে না ভাইয়ের মান, অথচ এক বাবার দুই সন্তান, ওরে এক ভাই আরেক ভাইয়ের দিকে ফিরা চাইব না। দেশের আয় বরকত উঠা যাইব, ভণ্ডরা ক্ষমতা পাইব। আয় বরকত উঠা যাইব,
পর্দা খুইলা চলিতে থাকবে জিনা। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব ইমানদার পাইবা না। বড় দিহে ওরে শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, ওরে পাঞ্জাতনের নৌকায় আসো ভয় থাকবে না। ওরে শোনো দরদি হে ও দরদের ভাই ভাই রে, ওরে শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, নবীজির পাক পাঞ্জাতনের নৌকায় আসো তোমার ভয় থাকিবে না। ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বরিয়াব, ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বৈরাবর, তাই কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। যেইভাবে পালা দিলেন কমিটির ভাই, পালা অনুসারে একটা গান গাইয়া যায়। এইবার আমার কিছু কথা থাকবে আমার মা জননীর দ্বারে, জবাব দিবেন তিনি আসরের ভিতরে। আমার অনেক প্রশংসা করলেন আসরে দাঁড়াই, আপনার প্রতি কৃতজ্ঞতা জানার কোনো আমার ভাষা নাই। আপনি অনেক বড় মনের মানুষ, অনেক উদার মানুষ, আমি বুঝিবারে পাই, তাই তো সাহস করে আপনাদের পাশে গান গাইতে দাঁড়াই। আমি অতি মূর্খমতি, গাওয়ার সাধ্য নাই, আমি আমার পরম আল্লাহর উসিলাতে ঘুরিয়া বেড়াই। যেইভাবেতে পালা দিলেন কথা বলবো পালা অনুসারে, জবাব করবেন মা জননী দাঁড়াইয়া আসরে। হাসরের পালা নিয়ে গান গাইবেন আমার মা জননী ভাই। ছোট্ট একটা কথায় আমি তাহার কাছে জানতে চাই, কাল হাসরের ময়দানে একজন ব্যক্তি একজন 7টা কবর থেকে উঠবে। আমি এই কথার ভেদ জানতে চাই। আরেকজন ব্যক্তি একজন ব্যক্তি 70টা কবর থেকে উঠবে, এই কথাটাও জানতে চাই। একজন ব্যক্তি কাল হাসরের ময়দানে একটা কবর থেকে নয়, একজন ব্যক্তি 7টা কবর থেকে উঠবেন। কয়জন? বুঝাইতে পারলাম কি? একজন ব্যক্তি 7টা কবর থেকে উঠবে, আরেকজন ব্যক্তি 70টা কবর থেকে উঠবে। আমার জিজ্ঞাসা, 7টা কবর থেকে উঠবে একজন, তিনি কে? কেন? আমি জহির পাগলা একজন, আমার কবর তো একটাই হবে, কি ঠিক আছে না? নাকি 7 কবরে আমার দিব? আরে বাবা, ঢাকা শহর তো 1 কবরের জায়গাও পাওয়া যায় না।
আজমপুর গুরুস্থানে গেলে দেখবেন সকালে জানাজা পড়া দাফন করে গেছে, বিকেলে লাশ উঠে ফালাই দিছে, আবার আরেকটা লাগে কবর হইছে, আছে না? আমাদের বাংলাদেশে এমন অনেক কবরস্থান আছে, কবর দিয়া গেছে কিন্তু জানাজা দেওয়ার পর লাশ দাফন করার পর পর্যন্ত কন্ট্রাক্ট চুক্তি, এটা সপ্তাহখানেকের মধ্যে হালাইয়া দিব, কোনো দাবি দোয়া নাই, এটার মধ্যে আরেকটা কবর হইব। আবার যাদের পয়সা করি বেশি, টাকা পয়সা বেশি, এরা একটা কবরের জায়গা আলাদাভাবে রাইখা দেয়, এটা পাকা করে এটা থাকে। আমার জিজ্ঞাসাটা এখানে, এক কবর থেকে 7 জন উঠবে, হ্যাঁ 7 কবর থেকে একজন ব্যক্তি উঠবে, এটা কেন? এর একটা কারণ আছে না? ব্যক্তি একজন 7টা কবর থেকে উঠবে, ব্যক্তি একজন 70টা কবর থেকে উঠবে, এর কারণ কি? এটা আমার মায়ের কাছে আমার প্রথম একটা জিজ্ঞাসা থাকবে। ধন্যবাদ। কথা কইব নিজেরাই মানবে না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না তোমরা, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। ভাব গান শুনতে চাই। আস্তে ধীরে যেহেতু আমরা গান গাইতে দাঁড়িয়েছি, আপনাদের মতোই হবে, আমার মতো তো গাইলে হবে না, আপনাদের পছন্দ অনুযায়ী গাওয়ার জন্য এসেছি। তো আমি আজকে যেই নামের শান গাইব, দয়াল ময়না শাহ বরিয়াবরি, আমি ওনার স্মরণে একটা ভক্তিমূলক গান আমি রাখছি। সময়কালে ভক্তিমূলক বিচ্ছেদ গান আমরা শোনাবো। দয়াল তুমি নিজ গুণে নয়শীলে আসলে মানে শরীরের ব্যালেন্সটা চেঞ্জ হয়ে গেছে, মানে তাপমাত্রাটা লড়ে গেছে, ক্ষমা চাই। আপনারা বসেন মনোযোগ দিয়ে। গত পরশুদিন গান ছিল আমরা এখানে, কোথায়? সখীপুর। এখান থেকে গেছি ময়মনসিংহ গৌরীপুর, ময়মনসিংহ গৌরীপুর থেকে সরাসরি এখানে আসছি। কালকে গান করব ব্রাহ্মণবাড়িয়া শেখ জালাল বাবার মাজারে। তো বিভিন্ন জায়গার পানি
মাথায় ঢালি, শরীরের অবস্থা একটু পরিবর্তন, তারপরেও দাঁড়িয়েছি গান গাওয়ার জন্য। হাজার কষ্টের মাঝেও স্টেজে আইসা যখন দেখে যে হাজার হাজার শ্রোতা গান শোনার জন্য অপেক্ষায় থাকে, তখন নিজেকে শক্ত করে রাখতে হয়, মজবুত রাখি। কেননা আমার জন্য যেহেতু আপনারা এসেছেন, আমাদের জন্য এসেছেন, আপনাদেরকে খালি হাতে ফিরিয়ে দেব, এটা আসলে কেমন হয়? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার শরীরটাকে একটু সুস্থতা দান করেন। সবাই দোয়া করুন। তুমি নিজ গুণে অধীনে হৃদমাজারে দয়া করে এসো হে দয়া, এসো অধীনে হৃদমাজারে আমি কি দিয়া ভজিব তোমারি চরণ, সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান, আমি কি দিয়া সেবিব আমার ময়নাসার চরণ, ও সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান, আমায় জ্ঞান দিয়ার শোনো পুরাও মনের বাসনা, করুণা করো তোমার দাসী রে, আমার জ্ঞান দিয়ার শোনা পুরা
হে দয়াল এসো এই অধীনে হৃদমাজারে দয়া করে এসো হে দয়াল এসো এই অধীনে হৃদমাজারে আমি পরে মায়ার জালে তোমায় রইলাম ভুলে ও দরদি আমার মানব তরি লইয়া আমি পইরাছি অকুলে আমি পরে মায়ার জালে আমি তোমায় গেলাম ভুলে আমার ময়না বইরা বরি রে আমার মানব তরি লইয়া পইরাছি অকুলে আমার হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ দূরে দাও আনন্দ দাও দয়াল আমারে আমি ভেবে দেখি নিরুপায় মানব তরি ডুবে যায় ধরিয়া তুলো মুর্শিদ আমারে দয়া করে এসো হে দয়া এসো অধীনে হৃদমাজারে দয়া করে এসো হে তোমর চান এসো অধীনে হৃদমাজারে আমি মায়া জালে বন্দি ভয়ে কাঁদিয়ে ও মিঞ্জু সাগর আমায় আপন জানিয়া দেও এসে দেখা আমি মায়া জালে বন্দি আমি মায়া জালে বন্দি ভয়ে কাঁদিয়া
আমার হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ দূরে দাও, আনন্দ দাও দয়াল আমারে। আমার হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ দূরে দাও, আনন্দ দাও দয়াল আমারে। দয়া করে এসো হে দয়াল, এসো এই অধীনে হৃদমাজারে। তুমি নিজ গুণে নাই আসিলে গো, ও তুমি নিজ গুণে নাই আসিলে রে, দয়ালকে তোমারে আনতে পারে, দয়ালকে তোমারে আনতে পারে ওই অধীনে হৃদমাজারে। দয়া করে এসো হে দয়াল, এসো এই অধীনে হৃদমাজারে। ধন্যবাদ। গানটি মনে পড়ে গেল, আমি গেয়ে ফেললাম। ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পালা পর্ব থেকে একটা গান গাই, তার কথা আছে আমার কাছে। ওরে কাজী হবে আলেম কাজী হবে আলেম শাই, সেই দিন বিচার করবে পাই রে পাই। আসবে সমন করবে গ্রেফতারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি, ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী। ও ব্যাপারী, দুনিয়ায় এসে কত নাম ধরলা, কত ভাব ধরলা, হ্যাঁ কত একরে দেখাইলা, তুমি কি যায় দেহগা ঘাটে। সেই দিন কাজী হবে আলেম শাই, বিচার করবে পাই পাই। কাজী হবে আলেম শাই, বিচার করবে পাই রে পাই। আসবে সমন করবে গ্রেফতারি, সেই দিন আসবে সমন করবে গ্রেফতারি রে মন ব্যাপারী, রোজ হাসর কেমনে দিবি পারি, অতি কঠিন হাসর কেমনে দিবি পারি রে মন ব্যাপারী, রোজ হাসর কেমনে দিবি পারি। সুন্দর নারী বালাখানা, ওরে সুন্দর নারী বালাখানা, ওরে ভাই মরলে কারো সঙ্গে রে যায় না। আছে সিন্ধুক ভরা যত টাকা করি, সিন্ধুক ভরা যত টাকা করি, সিন্ধুক ভরা যত টাকা করি। ঘরের নারী সুন্দর নারী বালা
আছে সিন্ধুক ভরা যত টাকা করি ও মন ব্যাপারি সিন্ধুক ভরা যত টাকা করি ও মন ব্যাপারি সিন্ধুক ভরা যত টাকা করি ওরে এই সকল 2 দিনের তরে থাকবে না আর 2 দিন পরে এই সকাল দুই দিনের তরে তাকিয়ে গেল এই সকল 2 দিনের তরে থাকবে না আর 2 দিন পরে ও শেষে পার ঘাটাতে করবে গড়াগড়ি দেখো পার ঘাটাতে করবে গড়াগড়ি রে মন ব্যাপারি রোষাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি রোষাসরে কেমনে দিবি পারি আমি রোষাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি রোষাসরে কেমনে দিবি পারি আমার ময়না বৈরা বৈরি ঘাটের মাঝি বড়ই পাজি ও সেই অল্প কথায় হয় না রে রাজি আদায় করে 16 আনা করি রো আমার ব্যাপারি আদায় করে শোনো আনা করি ও মন ব্যাপারি আদায় করে শোনো আনা করি আপনাদের কাছে কি খারাপ লাগতেছে আপনারা মনে রাখবেন আপনাদের মতো সাধু গুরু এই মাটিতে আছে বলেই দুনিয়া এখন পর্যন্ত টিকে আছে আমি আমার কথাই বলে গেলাম ইউটিউবার আছে আমার এই কথাই গান এইখানেই সীমাবদ্ধ থাকবে না কালকে পর্যন্ত সারাটা বিশ্ব দেখবে আজকের এই মঞ্চকে আজকের এই আমার ময়না পাগল বৈরাবর মোফাজ্জল পাগল তাদের নামের যেই গুণগান যেই ভক্তি বিশ্বাস প্রেমের মিলন মেলা হচ্ছে আপনারা আছেন বলেই এই বিচার গান এখন পর্যন্ত আমাদের এই বাউল গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা আপনারা যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে আমার ছোট মুখে একটা বড় কথা আমি বলে যাই আপনারা কখনো কোনো দিন যদি গান শোনেন বাউল বিচার গানটাই শুনবেন ওই বন্ধু আইলানা গেলানা খেতার নিচে বইলানা হুইলানা এই সমস্ত গান কোনোদিন শুনবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ রয়ে গেল কারণ আপনারা প্রেমিক আপনারা কার প্রেমিক আমার মুর্শিদ প্রেমের প্রেমিক যারা চোখ দেখি তার জলে ভরা দুঃখ সারা সুখ নাই এই কপালে প্রেমিক কয় তারে প্রেম কইরা দুঃখ সইতে যেই চোখ দেখলেই মুখের ভাষা বোঝা যায় মুখ দিয়া সব কথা কইতে হয় না আপনারা প্রিয় মুর্শিদের নামে দরদি আরে হইলে গুরুর চরণের দাস আরে যতই করুক সে সর্বনারিব তবু বিশ্বাস রাখি এই অন্তরে আমার দরদের তবু বিশ্বাস রাখি এই অন্তরে আজকে ফাঁকি দিয়ে গেলেন কালকে পারবেন না সেদিন ঘাটের মাঝি বড়ই পাজি রতি মাসা কম হইলেও ছাড়বো না ছাড়বে এক রত্তি কম দিলে শুনবে সেই দিন 5 লাখ টাকা দিয়ে পার হয়ে যেতে পারবেন 20,000 টাকা দিয়ে পার হয়ে যেতে পারবেন 20 লাখ দিয়ে যেইখানে যার দরকার সেই দিন সেখানে তাই দিতে হয় দুনিয়াতে একটা ক্রিকেট খেলার মাঠ খেলতেছেন যে যার মতো ইচ্ছা মতো গোল দিয়ে গেলেন সুযোগ পাইয়া যে যেমনে পাইলেন খালি গোল দিলেন কিন্তু মনে রাখেন এই খেলারও একটা হিসাব আছে খালি সুযোগ পাইলেন আর খেললেন বাইলেন আর বাইলেন ওই খেয়া তরি পাইয়া গেলেন কিন্তু একদিন দিন গুইন্না দেখলেন না কয় দেব তোমায় একা না দেব তোমায় একা না কয় একা নাই পার করি না আমি একা না পার করি না কয় আমি মাঝি একা নাই পার করি আরে ভাবে আমি মাঝি একা নাই পার করি না কয় দেব তোমায় 2 আনা কই দেব তোমায় 2 আনা কয় 2 আনায় পার করি না কই 2 আনায় পার করি না তোমার দুটি পক্ষ মিল থাকে না 2 আনায় পার করি না তোমার প্রতিপক্ষ মিল থাকে না 2 আনায় পার করি কয় দেব তোমায় 3 আনা দেব তোমায় 3 আনা কয় 3 আনায় পার করি না ছোট আনায় পার করি না তোমার 3
ত্রিবেণীর ঘাট জয় হইল না তিনা নাই পার করি আরে তোমার ত্রিবেণীর ঘাট জয় হলো না তিনানা পার করি না দেব তোমায় চারানা দিব তোমায় চারানা কয় চারানায় পার করি না ওই চারানায় পার করি না তোমার চতুর্দিক ঘোরা হইল না চারানায় পার করি না তোমার চতুর্দিক ঘোরা হলো না চারানায় পার করি না কয় দেব তোমায় পাচানা দিব তোমায় পাচানা কয় পাচানায় পার করি না ওই পাচানায় পার করি ও তোমার পঞ্চভূতের আনাগোনা পাচানায় পার করি আরে না তোমার পঞ্চভূতের পাচানা পাচানায় পার করি না কয় দেব তোমায় ছয়ানা ওই দিব তোমায় ছয়ানা গুরু কয় ছয়ানায় পার করি না ওই ছয়ানায় পার করি না তোমার কাম ক্রোধ লোভ মদ মায়া মাধুর্য এই ষড়ঋতু বশ হইল না ছয়ানায় পার করি আরে সররি বস হলো না ছয়ানায় পার করি না কয় দেব তোমায় সাতানা আরে দেব তোমায় সাতানা ও সাতানায় পার করি না সাতানায় পার করি ও না তোমার সপ্তম পাক ঘোরা হইল না সাতানায় পার করি না তোমার সপ্তম যুগের ঘোরা হলো না সাতানায় পার করি না কয় দেব তোমায় আটানা গরিব ওই আটানা কয় আটানায় পার করি না ওই আটানায় পার করি না তোমার অষ্টকোঠার কি নমুনা আটানায় পার করি না আরে অষ্টকোণা কি হলো না আটানায় পার করি না কয় দেব তোমায় নয়ানা দিব তোমায় লয়ানা কয় নয়ানায় পার করি না নয়ানায় পার করি না তোমার নববিধা ভক্তি হয় না নয়ানার পার করি আরে না ভাবে নব বিদ্যা ভক্তি হয় না নয়ানায় পার করি না ছয়টারি কাম ক্রোধ লোভ মদ মায়া মাধুর্য দুনিয়ায় নিয়ে আসছেন পার হয়ে যাইতে পারবেন না দেব তোমায় নয়ানা কয় তোমার নববিধা ভক্তি হয় না কে কয় আজকে এই ময়না বৈরাবর কয় ওই ঘাটে যদি পার হইতে চান তাহলে 16 আনা করি 16 আনাই দিতে হবে একটা করি রতি মাসা যদি আপনি না দেন তাহলে ওই ঘাটে পার হইতে পারবেন না কয় দেব তোমায় 10 আনা কয় আগে 10 ইন্দ্রিয় সংযম করো না কয় দেব তোমায় 11 আনা কয় 11 ভূতের আনাগোনা কয় দেব তোমায় 12 আনা কয় 12 ভূতের আনাগোনা কয় দেব তোমায় 13 আনা কয় ত্রিবেণীর ঘাট জয় হইল না কয় দেব তোমায় 14 আনা কয় আগে চতুর্দিক ঘোরো না কয় দেব তোমায় 15 আনা কয় পূর্ণ পূর্ণ তো প্রেম হইল না গুরু কয় 16 আনা দাও না আরে 16 আনা দাও না আমি তাবিনে পার করি না 16 আনা দাও গুরু পার করি না 16 আনা দাও ও গুরু বল গুরু বল গুরু বল নাম শাবল ও গুরু বল গুরু বল গুরু বল গুরু বল গুরু কয় দেব আমি 16 আনা দেব তোকে 16 আনা 16 আনা দাও না 16 আনা দাও ও তুমি 10 এ 6 মিল করো না 16 আনা দাও না তুমি তো সহায়তা করো না 16 আনা দাও না 16 আনা দিতে হবে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি না বললেও পারতাম একদম কোনাকাঞ্চি দিয়া মাঠ যদি পেই মাঠটা যদি আমি পাড়ে দিতে যাই কোনো রকমে মাঠটা দিয়া বরাবর একটা দৌড় দিব চলে যাবো ওই পারে আবার চাইলে একটু এখান দিয়ে যাইয়া ভদ্রতার সহিত সুন্দর করে হাইটাও যাওয়া যায় মনটাকে ফাঁকি দিলাম না আপনাদের দিকে তাকায়া চলো রোজা সরে কেমনে দিবি পারি অমন ব্যাপারি রোজা সরে কেমনে দিবি পারি হবে রোজা সরে কেমনে দিবি পারি অমন ব্যাপারি রোজা সরে কেমনে দিবি পারি ঘাটের মাঝি আল্লাজি ও সেই অল্প কথায় হয় না রে রাজি ও সে আদায় করে 16 আনা করি অমন ব্যাপারি আদায় করে 16 আনা করি অমন ব্যাপারি আদায় করে 16 আনা করি ও সেই দিন রক্তি মাসা কম হইলে ডুবাই আমার বেজলে মাথা কম হইলে তুই আমার ওরে রক্তি মাসা কম হইলে ডুবাই আমার বেজলে তোর হাতে পায়ে লাগাইয়া বেরি সেই দিন হাতে পায়ে লাগাইয়া বেরি পারি রোজা সরে কেমনে দিবি পারি ওরে রোজা সরে কেমনে দিবি পারবি মন ব্যাপারি রোজা সরে কেমনে দিবি পারি অমন রোজা সরে কেমনে দিবি পারি অমন ব্যাপারি রোজা সরে কেমনে দিবি পারি এবার অনেকে জিগাইতে পারে বাবলি সরকার করে দিলে কাম হইব না কোনোভাবেই যাইতে পারব না তাহলে আমি যাই কেমনে আমার উদ্ধারের রাস্তাটা কি থাকলে কিছু সে না জানা ওরে ভাই তার তেমন পয়সা লাগে না ওরে থাকলে চেনা জানা থাকতে হবে অপরিচিত লোকের সাথে কোনোদিন আপনি পথ পাড়ি দিতে পারবেন না আপনি এক জায়গায় গেলেন আজকে এখান থেকে ঢাকায় যাইবেন আপনার পরিচিত একজন মানুষ লাগবে যে আপনাকে সম্মান মতো ইজ্জত মতো আপনার গন্তব্য স্থানে পৌঁছায় দিবে আপনি একজন অপরিচিত যে কয় আইলো হেল লগেই যাইলো আমি যদি কই আপনি আমার সাথে যাবেন
আপনি যদি আমার সাধেন, আমি এই জায়গায় আসলাম, আমার কর্তৃপক্ষকে টেলিফোন করলাম, দাদা ভাই আমি কি করে এই কাশিল গ্রামে আসি, আমাকে উনি স্টেপ বাই স্টেপ পথ দেখাইলেন, রাস্তা দেখাইলেন, ওইভাবে আমি পথ ধরে এই জায়গায় আসলাম। কিন্তু অন্য একজন মানুষে যদি আমার বলতো, আমি কিন্তু তার ফোনটা রিসিভ করতাম না। তাই কবি বলেছেন কি, থাকলে কিছু চেনা জানা ওরে তার তেমন করি লাগে না, ওরে করে যারা নবীর তাবেদারি রে মন পারে, করো দয়া নবীর তাবেদারি আমার দয়াল গো, করো দয়া নবীর তাবেদারি। ওরে পার হইতে হাসর মিজান বলছে আমার রাসূল দেওয়া, আর হইতে হাসর মিজান বলছে আমার রাসূল দেওয়া, পার হইতে হাসর মিজান বলছে আমার রাসূল দেওয়ান। আমার রাসূল হবে ওই নায়ের কান্ডারি, সেই দিন রাসূল হবে ওই নায়ের কান্ডারি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি হবে, রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি হবে, রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। মাতাল রাজ্জাকে কয় আমার কর্মদোষে চললাম আমি আপন দেশে, ওরে ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি ও মন ব্যাপারি, ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি ও মন ব্যাপারি, ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি। মাতাল রাজ্জাকে কয় রঙ্গরসে বাবলি চললাম আমি আপন দেশে, ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি। ওরে আমার শেষ বিদায়ের বেলা কাঁদিস না মমতা বালা, আমার শেষ শেষ করিলাম রঙ্গিলা চাকরি, হাই হাই শেষ করিলাম রঙ্গিলা চাকরি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি হবে, রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। ওরে প্রেমের বাজারে বুঝি বইয়া যায় রে, প্রেমের বাজারে বুঝি বইয়া যায়, প্রেম বাজারে কে যাবি রে তোরায়া, আরে প্রেমের বাতাস বুঝি বইয়া যায় রে, প্রেমের বাতাস বুঝি বইয়া যায়, প্রেম বাজারে গাইতে যাবিয়া। ময়না বৈরা বৈরীর পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার, পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার, প্রেম করিয়া যে মইরাছে সফল জনম তার প্রীতি করব যে জন, প্রেম করছে ওরে পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার, পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার, প্রেম করিয়া যে মইরাছে সফল জনম তার প্রীতি করেছে যে জন, প্রেম করিয়া মইরা গেলে গো লোকে তাদের প্রেমিক কয়, প্রেম বাজারে কে যাবি রে তোরায়া, প্রেমের বাতাস বুঝি বইয়া যায় রে, প্রেমের বাতাস বুঝি বইয়া যায়, প্রেম বাজারে কে যাবিয়া। ওরে আমার সুখের রজনী ছিল হয়েছে গভীর, সুখের রজনী ছিল হইতেছে গভীর, জহির পাগল এমন সময় কিছু কথার করেছেন হাজির, সুখের রজনী ছিল হয়েছে গভীর,
এমন সময় কিছু কথার করেছেন হাজির, আমি জবাব দিব তা। আমার কাছে চাই রে কথায়, আমার কাছে চাই, হাসরের পক্ষ হইতে কথা জিগাইল আমায়, কয় বলেন 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 মাতাল দেওয়ানি বাপলি সরকার, হাসরের হইতে তত্ত্ব কথা জানা আমার যে দরকার। এক ব্যক্তি একজন কিন্তু 7টা কবর থেকে সেই দিন উঠিয়া লইবে, জানা থাকলে কথা দলিল মতে জবাব দিবেন যে আসরে। আরো একটা কথা জিগায় বাবায়, আরো ব্যক্তি 70 কবর হইতে উঠবে এই ধরায়, আমি জবাব দিব তা। বাবা 7-এর ঘরে আর 70-এর ঘরেই আছে, এর বাইরে আর বাইরে এলো না। হাতের পাশে শুকনো লাগাই দিছে। ব্যক্তি একজন, কিন্তু তিনি 7টা কবর থেকে উঠবেন, একজন ব্যক্তি। আশিকে রাসূল হযরত ওয়াইস করণী, যিনি না দেখেই পাগল হইছিল এই জগতের মাঝারে, আমার নবীর আশিক ছিল যে নবীর উম্মতের 12 আনি গুনাহ মাফ করাইছে এই সেজদা দিয়া জগতের সংসারে। একটা গান শুনছেন না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, একবার দেখলে পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার ময়না বৈরা বৈরি মাওলানা তোফাজ্জল, পাগলে হয় মাওলানা মোফাজ্জল, পাগলে হয় মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি। কেউ দেখা পাগল হইছে, কেউ না দেখাই ভাই। তেমনি হযরত আশিকে রাসূল ওয়াস করণী এই লোকলজ্জা দুনিয়াদারি এই মায়া বেরি কোনো চাওয়া পাওয়ার কোনো লোভ লালসা ছিল না, নিজেকে একটু গোপন রাখতে চেয়েছে। এই কথাই আমি দলিলেতে পাই। 7টি মাজার হইছে রে তাই দেখি পড়িয়া, 7 জায়গাতে যাবে সে যে যাবে উঠিয়া, আবার 70 কবরের থেকে উঠিবে কে, জানা থাকলে বাবলি সরকার আম্মা কথা বলেন আমাকে। আমার ইমাম হোসাইনকে কতল করে ওরে 2 ঘোড়ায় রইলেন বাঁধিয়া, টানাটানি করে অঙ্গ প্রত্যঙ্গ গেছে খণ্ড খণ্ড হইয়া, 70 খণ্ড হইয়া গেছে 70টা জায়গায়। ইমাম হোসাইনি বংশধর যারা দলিলে ফরমায় ওই 70 টুকরা 70 জায়গায় মাটির নিচে যায়, ওইখান থেকে 70 টুকরা উঠিবে যে হায়, আমি বলিলাম আমি বলিলাম জান্না আপনি রেডি হইয়া আমার জহির পাগল বাবাজি যেমনে ডেলিভারি আসছে অমনেই দিব আজকে, আপনি থাকবেন যে রাজি, যেমন দিছেন তেমনই পাইবেন, আজকে কোনো চিন্তা নাই। আজকে মায়ে পুতে ভাবে ভাবে খেলবো প্রেমের লাইরে, কি পালা না দিলে কথাগুলাই তো এত কথা জানা যাইতো, দিয়া থইবেন খালি গান কেমনে গাওয়াইতো এসে না আমরা বাউ করুন বইতেন খালি চুপচাপ দেন আজকে কই যাই। এ বাবা পাগল জহির পাগল, দেখছেন নি পাগলের কাম, সারা দেশ পাগল করে লইছে। দোয়া করি মা হিসেবে সন্তানের জন্য, তো মায়ের দোয়া ছাড়া আর কোনো কিছু নাই। মায় হইল 2 হাত তুইলা সন্তানের জন্য আঁচল বিছায় দোয়া করবো, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়াইয়া দিও। বাবা কন্দি বহুত বয়তির লগে গান গাইছি, এই জীবনে এইটুকু বয়সে আপনাদের চরণের ধুলা সমতুল্য আমি আগেই বলেছি আমি দেওয়ান বাবলি সরকার না, কিন্তু আমার এইটুকু বয়সে না জানি খুব বেশি বেশি পাওয়া হয়ে গেছে, কি জানি খোদায় আমারে নিয়েও যেতে পারে।
হয়তো আল্লাহ আমারে খুব বেশি দিন দুনিয়া রাখবেন। আরে দূর কয়েদি কইনি, আমরা কারণ কারণ যে করে খামু তাইলে আরে না, ভিক্ষা করবেন কে? নাম বেচা খাইবেন। এই জীবনে না অনেক পাওয়া হয়ে গেছে, অনেক পাইছি, সবই আপনাদের ভালোবাসা। কিন্তু হাসর কেমতে পালাটা হইলে মনটা জানি একটু কেমন কেমন হয়ে যায়। খালি বিদায়ের কথা, যাওয়ার কথা মনে হয়, কারণ আসার সময় আছে, যাওয়ার কোনো সময় নাই। আকাশের উপরে ঘুড়ি ওঠে, আর ঘুড়িটা যখনই আসমানে যায় পবনের উপরে, তখনই মাথা নেড়া কয় না না না। দেখবেন ঘুড়ির কিন্তু একটা বাহানা থাকে, আসমানে যে উড়ে ও কিন্তু এমনি যায় না, ডাইরেক্ট যায় খুব আস্তে আস্তে, খুব দ্রুত, কিন্তু যখনই ও আসমানে ওঠে তখনই ওর বাহানাটা থাকে ওই রকম করে না না। আর ও মানিও নামতে চায় না, ও তো মুক্ত হয়ে গেছে। নাটাইওয়ালা যখন ওকে টান দেয় তখন ওর কোনো বাঁধন সাধন থাকে না, আসমানের যে মাপ পড়ে গেছে গা। হ্যাঁ, ওর নেমে আসতে হয়। তেমনি আপনি আর আমি তেমনি একটা ঘুড়ির নেই, আপনাকে আমাকে যে সৃষ্টি করলো, মুক্ত করে দিল, মানে যেমনি ইচ্ছা তেমনি নাটাই ঘুরাইতেছি, একটা টান খালি দিল। সেই দিন আর বাবা যারে দুনিয়ায় প্রথম আনলো তার এক বড়, তারপরে মেজো, তারপরে সেজো, তারপরে হাইজা মাইজা, ছোট ডাইয়া লাগায় কাইজা। সবার আসার সময় আছে, কিন্তু যাওয়ার কোনো সময় নাই। যাইতে হবে বাবা, আমার একটু জানার দরকার। এই যে কিয়ামত, কেউ কেউ কিয়ামতের পালা লইয়া কয় চন্দ্র আর সূর্যের মিলন হইব, তখন কিয়ামত হইব। মানে আবার কেউ কেউ কয় ওই যুবক বৃদ্ধ হয়ে যাইব, তারপরে কিয়ামত হইব। কেউ কেউ কয় এক নারী সে আসমানের উপর উঠে বসে রইছে, সে নিচে আইব, আসার পরে কিয়ামত হইব। এইটাও ঠিক আছে, তাও আমি মানি। কিন্তু আমি একটু জানতে চাই, বলেন দোয়েল নবী নিজের সশরীরে শাহাদাত আঙ্গুলিকে ইশারা করে একটা ঘরকে দেখাইছিলেন, বলছিলেন এই ঘর থেকে কিয়ামত শুরু হবে। জানার জায়গায় একটাই 10টার সমান। এক বেডি হতিনের পোলা লইয়া একটা যা, হতিনের পোলাও আছে, নিজের দাও আছে, অনে নিজের ডারে আদায় নিতেছে, আর হতিনের ডারে খুব সুন্দর করে কোলে লইয়া গেছে। অনেক গেছে বাহের বাইক, মানে বাইর বউ মাথার মধ্যে ঠুকনা মারে কয় এই তামসার সুরের বাসি না দেহ না, নিজের ডারে চৈত মাইয়া রৌদ্রের মধ্যে আদায় লইছে, আর হতিনের ডারে কোলে করে লইছে। আর নন্দে কয়া ও বাউস, সারা জীবন খালি রাইন দেই গেলি আর খাইয়াই গেলি, আবার ঠোক নামারা শেষ হয়েছে। হতিনের ডারে কোলে করে লই আইছে, এর কারণ হলো এটারে কুইরা বানাইতেছে, এটারে বহায় বহায় খাওয়াইতেছি, কারণ এটা বেশি দিন তো আর বইয়া থাকতে পারবো না। কোলে উঠবার কয় বছর? 5 বছর, 7 বছর, বড় জোর 8 বছর। এরপরে এটার এই 8 বছরের কাম যা হারার আমি হাইরা দিতেছি, আর আমার ডারে আদাইয়া লাইন চালু রাখতেছি, আদাইতেছি আমার ডারে কামাই করে রাখায় না। কন্দি রাসুল হাত দিয়ে ইশারা করলো এই ঘর, এই ঘর, একদম ঘর ডাইরেক্ট, বলে এই ঘর থেকে কিয়ামত হবে। বলেন কথা, কিয়ামত হয়ে যাবে, ইয়া নফসি জপনা করতে থাকবে। ইসরাফিল আল্লাহ কই ভাই দেরি করিস না, আর আমার ডাকার লোক নাই, ফুদে তাড়াতাড়ি। একবারে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু কোন চন্দ্র সূর্য যা আছে সব কিছু ধ্বংস করে দিবে, একটা ফুক দিবে, যে যার মতো ব্যস্ত থাকবে। কিন্তু আমার একটু জানার দরকার, ওই দিন নাকি আল্লাহ একজনের জন্মদিন পালন করবে। এইটা আবার কেমন? এবার জন্মদিন পালন করার খুশিতে, জন্মদিন আনন্দ, শুভ সময়, শুভ দিন, যে যার কোলে আসে, সেই দিন আর আনন্দের সীমা নাই। আমার আল্লাহর জন্মদিন পালন করে, আর সেই দিন ওই আনন্দে কোনো আতশবাজি তো তখন ছিল না, আর এত কিছু ছিল না, কিন্তু আমার আল্লাহ জন্মদিন পালন করে, এর জন্য আল্লাহর আসমানের উপরে 3টা রং হয়েছিল। থাক, যতটুকু মনে চায় কোন, এখান থেকে যতটুকু ভালো। আমার এই পর্যন্ত বলা কওয়া মাতাল বাবলি সরকার বইলা যাই, মাতাল দেওয়ান বাবলি সরকার বইলা
যাবি রে তোরা আরে প্রেমের বাতাস বুঝি বইয়া যায় প্রাণ বাতাস বুঝি বইয়া যায় প্রেমের জালে আইতে যাবি না। আমার এই পর্যন্ত পালা কওয়া গো মাতাল বাবলি দেওয়ান পয়লা যায় প্রেম বাজারে কে যাবি রে প্রেম বাজারে বুঝি বইয়া যায় রে প্রেমের বাজার বুঝি বইয়া যায় ওই প্রেম বাজারটি কে যাবি রে আমি একটা ভজন গান করি না কি বাবা একটা ভজন গান করে বসে এখানেই থাক কি বলিব সোনারি চা রে কি বলিব রে কি বলিব ময়না বৈরা বৈরি রে কি বলিব রে এই যে নৌকা হাবুরে ডুবু এই যে নৌকা আমরা ডুবু এই যে নৌকা হাবু ডুবু এই নৌকা তো মাররে দয়াল কি বলিব রে ও কি বলিব দয়াল জানে কি বলিব রে আর কি বলিব সোনার জানে কি বলিব রে আর হীরা দিবায়া চাইছিলা রে আমার ময়না চা ওরে তুমি রূপা নাহি রে দিলা সোনা দিবার চাইছিলাম দয়াল ও তোর নিরূপা নাই রে দিলা হীরা দিবায়া চাইছিলা আমার বান্ধব রে ওরে তুমি রূপা নাহি রে দিলা ওরে তুমি কাঞ্চনা পিতল দিয়া রে আরে তুমি কাঞ্চন
মাতাজি মাতাজি দয়াল রে দয়াল রে হীরা দিবায়া চাইছিলা রে আমার দাঁড়াল রে ওরে তুমি রূপা নাহি রে ওরে তুমি কান জানা পিতল দিয়া রে তুমি কান জানা পিতল দিয়া রে ওরে তুমি অবলা আবু কাইলা তুমি অবলা অবলা আবু লাইলা রে দয়াল দুলাল সান রে কি ওরে তুমি দেও দেখা দরদি ওরে তুমি কথা ময়না চাই তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে তুমি দেও দেখা দরদি তুমি কথা তোমায় না দেখিলে প্রাণ আমার যায় তারা খায়। আরে তুমি কথা দরদি তুমি কথা দরদি দয়াল ভক্তির কো রিয়াহি ওরে দয়াল তুমি হইলা জলে মিনরে তোমার মন্ত্রে রিয়াহি আরে দয়া তুমি হইলা ওরে দয়াল ভক্তির কো রিয়াহি পান্থ তুমি হইলা জলে সজীব মিনরে আগে জানলে জাল দিয়া কি আর না আগে চললে চলো বিহীনা কি আর আগে জানলে জাল দিয়া কি আর রাখতাম তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে আর তুমি দাও দেখা দরদি তুমি দাও দেখা দরদি তোমায় না দেখিলে প্রাণ আমার বাঁচে না রে
ওর তোরে বলেতে প্রিয়ার তোরে না দেখিলে পরাণারি বাঁচে না রে। তুমি দাও দেখা দরদি তুমি কথা দরদি তোমায় না দেখিলে পরাণ আমারি বাঁচে না রে। তুমি দেও দেখা দরদি তুমি কথা ময়না বইরা বইরি তুমি দেও দেখা ময়না বইরা বইরি তুমি কথা ময়না বইরি। হ্যালো